দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমরা এখন আলোচনা করব একটি বোর্ড প্রশ্ন নিয়ে। এই প্রশ্নটি ঢাকা বোর্ড 2023 সালে এসএসসি পরীক্ষা এসেছিল। এটা তোমাদের পাঠ্য বই অর্থাৎ নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের বৃত্ত নামক অধ্যায় থেকে নেওয়া হলো। আমরা এখন যে প্রশ্নটি সমাধান করব এটা হচ্ছে বাংলাদেশের প্রথম একটি ডিজিটাল বই যার নাম হচ্ছে ইজি ম্যাথ বই। ইজি ম্যাথ বইতে তোমরা দেখবা যে তোমাদের পাঠ্য বইয়ের সমাধান, এমসিকিউ এর সমাধান, কাজের সমাধান, উদাহরণের সমাধান, অনুসিদ্ধান্তের সমাধান সহ বিভিন্ন বোর্ড প্রশ্নের সমাধান, স্কুল প্রশ্নের সমাধান। তো এই প্রতিটি সমাধানের পাশে দেখবা একটা করে এরকম কিউআর কোড। এটা আপাতত কিউআর কোডের একটা ডেমি দেখতে পাচ্ছ। এই ডামিটা আসলে এটা এরকম একটা কিউআর কোড থাকবে যখন তুমি এই বইটা সংগ্রহ করবা। তো এই বইটা সংগ্রহ করার পর তোমার যে প্রয়োজনীয় ক্লাস তুমি স্ক্যান করা মাত্রই সেই ক্লাসটি দেখতে পাবা। তাহলে আর দেরি না করে খুব দ্রুত এই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে নাও, তার প্রয়োজনীয় ক্লাসসমূহ করে নাও। তাহলে চলো আর কাল কথা না বাড়াই, আমরা এখন আমাদের এই ক্লাসটি করব। তাহলে দেখো, এই বইটা কিনলে পরে তোমার একটা সুবিধা হচ্ছে যে তোমার টিচার লাগছে না। তুমি যখন যে প্রবলেম ফেস করবা সাথে সাথে তুমি ক্লাসটা করতে পারবা। আমাদের মতো কোনো একজন টিচার এসে তোমাকে সব বুঝাই দিয়ে চলে যাবে। তো এখন আমার মনে হয় যে প্রত্যেকের এই বইটা সংগ্রহ করা উচিত। তাহলে যারা সংগ্রহ করনি এখনও সুযোগ সংগ্রহ করে নাও, আর যারা সংগ্রহ করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তাহলে আমরা এই দেখতে পাচ্ছি আমাদের এই কোশ্চেনটিতে একটি বৃত্ত দেওয়া আছে। তো বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। আচ্ছা, তো চিত্রে PQRS একটি বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও। ওপি, তাহলে ওপি বলতে আমরা কি বুঝছি? এই যে অংশটা ওপি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে ওপি সমান হচ্ছে 4.5 সেন্টিমিটার। তাহলে উদ্দীপকে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, ক্ষেত্রফলের নির্ণয় করা যাবে যেহেতু আমাদের ব্যাসার্ধ দেওয়াই আছে। এটা বুঝলাম আমরা। প্রশ্নগুলো একটু পড়ে নিই, তারপর একটা আমরা সমাধান করব। খতে বলছে প্রমাণ করো যে কোণ কিউপিএস, অ্যাঙ্গেল কিউপিএস এইটা আর সমান হচ্ছে হাফ কিউওএস। ওকে, দেখো এই দুইটা অ্যাঙ্গেলই কিন্তু এই কিউ আর এস চাপের উপরে দাঁড়ায় আছে, চাপের উপরে দণ্ডায়মান। তার মানে আমাকে প্রমাণ করতে হবে যে একই চাপের উপর দণ্ডায়মান এখানে হচ্ছে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আমি অ্যাকচুয়ালি এটা প্রমাণ করতে চাচ্ছি। এবার দেখো, পিকিউ আর আর এস কর্ণদ্বয় বৃত্তের অভ্যন্তরে। পিকিউ একটা কর্ণ, এই যে পিকিউ কর্ণ, আর আর এস একটা কর্ণ বৃত্তের অভ্যন্তরে কোথায় মিলিত হয়? এম বিন্দুতে মিলিত হলো, ছেদ করে। তবে প্রমাণ করো যে কোণ পি কিউ এম, কোণ পি ও কিউ প্লাস কোণ আর ও এস, এই যে এই কোণটা সমান 2 কোণ এম পি এম কিউ। ওকে, এটা আমরা অসংখ্যবার প্রমাণ করছি। এটা হচ্ছে তোমাদের 8.1-এর টেক্সট বুকের 8.1-এর তোমাদের হচ্ছে 1 নাম্বার প্রশ্ন। তোমরা এটা 160 পৃষ্ঠায় পাবা পাঠ্য বইয়ের। তো এটা যারা ক্লাস এখনও করোনি তারা ক্লাসটা করে নাও। আজকে আমরা এটা আমাদের এই প্রশ্নের আলোকে এটাকে আমরা প্রমাণ করার চেষ্টা করব। তাহলে চলো আমরা প্রত্যেকটা প্রশ্নের সমাধান বুঝে নিই। এখানে দেখতে পাচ্ছ যে এখানে ও কেন্দ্রবিষ্ট বৃত্তের মধ্যে PQRS বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর সমান ওপি সমান হচ্ছে 4.5 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি আমরা পাই আর স্কোয়ার। কি জানি বলো তো? পাই আর স্কোয়ার। তাহলে পায়ের মানটা বসায় দাও, আর এর মানটা বসে তারপর স্কোয়ার করে দাও। তাহলে 3.1416 ইন্টু এটার স্কোয়ার করলে আমরা পাই 20.25। এই দুইটাকে মাল্টিপ্লাই করলে কত পাচ্ছ বলো তো? 63.617 বর্গ সেন্টিমিটার প্রায়। এটাই হচ্ছে আমাদের যে বৃত্ত, এই যে বৃত্ত দেখতে পাচ্ছ সেই বৃত্তের ক্ষেত্রফল। আশা করি তোমরা এই ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবে। তাহলে আমরা এবার প্রশ্ন খ এর সমাধান করব। প্রশ্ন খতে আমরা একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক এটা প্রমাণ করার চেষ্টা করছি। তো আমরা একটু বিশেষ নির্বাচনটা যদি লিখে নিই, যে দেওয়া আছে কি দেখো, ও কেন্দ্র বৃত্তে PQRS বৃত্তে চতুর্ভুজটি অন্তর্লিখিত এবং ও কিউ, এই যে ও কিউ ও এস যোগ করি, তাহলে বৃত্তের একই চাপ কিউআরএস এটা হলো একই চাপ। ওকে, কিউআরএস এটা হচ্ছে কি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কিউপিএস, এই একটু আগে যা বললাম আর কি, আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে কিউওএস। প্রমাণ করতে হবে কি? এইটা আমরা প্রশ্ন থেকে বুঝে এসেছি। দেখো এইখানে PQ এবং হচ্ছে RS এই দুইটার কিছুই একটাও কেন্দ্রগামী না।
তাহলে আমি একটা কেন্দ্রগামী রেখাংশ এডি আঁকলাম, এডি। এখন এডি যখন আমি অঙ্কন করলাম, একটু খেয়াল করে দেখবা, এডি কিন্তু এখানে দুইটা ত্রিভুজ তৈরি করছে, এই যে 1 নাম্বার আর 2 নাম্বার দুইটা ত্রিভুজ। তুমি দেখো ত্রিভুজ পি ও কিউ আর হচ্ছে পি ও এস, এই দুইটা ত্রিভুজ। তো এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করব। তো সম্পর্ক তৈরির ক্ষেত্রে আমরা যেটা দেখব, দেখো ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যে কোনো একদিকে বাড়ালে একটা বহিস্থকোণ তৈরি হয়। তো এই বহিস্থকোণের মান আবার বিপরীত দিকের অন্তঃস্থ কোণ দুইটি সমান। তার মানে দেখো আমি যদি পি ও রেখাটাকে ডি পর্যন্ত বাড়াই দিই, তাহলে এইখানে একটা কোণ তৈরি হলো, নাম হচ্ছে কিউ ও ডি। এই কিউ ও ডি কোণের মান হবে হচ্ছে এই কোণটা আর এই কোণটা, অর্থাৎ কোণ কিউ পি ও আর প্লাস কোণ পি কিউ ও, এই দুটো যোগফলের সমান। কারণ আমরা এটা চ্যাপ্টার 6-এ প্রমাণ করছি যে ত্রিভুজের বহিস্থ কোণের মান তার বিপরীত দিকের অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে এইটার ক্ষেত্রে যা হবে, আমার এই ত্রিভুজের ক্ষেত্রেও তাই হবে। এই যে কোণ এস ও ডি, এইটা সমান আমি লিখতে পারবো কোণ এস পি ও প্লাস কোণ পি এস ও। এই যে জিনিসটা আমি বুঝাইলাম, এটাই আমরা এখন এখানে একটু দেখে নেব। এই দেখো, এই যে প্রথম ত্রিভুজের ক্ষেত্রে আমরা বহিস্থ কোণ এই দুইটা যোগফলের সমান। তাহলে আবার দেখো ওইখানে বহিস্থ কোণ হলো এই যে ওপি এবং ও কিউ, এটা একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ায় এরা সমান। তাই এই দুইটা কোণ আবার পরস্পর সমান হবে, দুইটা কোণ কি পরস্পর সমান হবে। তাহলে এই যে কোণ, প্রথম কোণটাকে কিউ ও ডি, এই যে কিউ ও ডি সমান, দুইটা যোগফল না লিখে একটাকে দুইবার লেখা যাবে, কারণ এই দুইটা কোণ কি বলতো, এই দুইটা কোণ পরস্পর সমান। কারণ হচ্ছে একই বৃত্তের ত্রিভুজের নাম কি ছিল, কিউ ও ডি। কিউ ও ডি এর মধ্যে ওপি আর ও কিউ একই বৃত্তের ব্যাসার্ধ হয় সমান। তাহলে এই কোণ দুইটা পরস্পর সমান, তাহলে একটা কোণ সমান দুইটা লেখা যাবে। সেম ওয়েতে পরের ত্রিভুজ পি ও এস এর এইটা হলো বহিস্থ কোণ, এই হচ্ছে অন্তঃস্থ কোণের সমষ্টির সমান। সমীকরণ 1, সমীকরণ 2। আমাদের এখন কাজ হচ্ছে এই সমীকরণে 1 আর 2 যোগ করা। 1 আর 2কে কি করব বলো তো, যোগ করে দিব। তো 1 আর 2 যদি আমরা যোগ করি, তাহলে দেখো এই যে 1 নম্বর সমীকরণের বাম পাশটা এখানে লিখলাম আর এইটার বাম পাশটা এখানে লিখলাম। এই যে এই ডান পাশটাকে এখানে লিখলাম আর ডান পাশটাকে এখানে লিখলাম। তাহলে কি হলো, এই দুইটাকে আমরা কি করতে পারি বলো তো, এই দুইটা হচ্ছে আমরা, ধরো এখানে আমরা চিত্রটা এঁকে যদি দেখাই, দেখো আমাদের চিত্রটা ছিল এরকম, এই যে এটা হলো কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে নাম হচ্ছে কিউ পি এস, এটা হলো ডি আর এটা হলো ও। খেয়াল করো এই যে এখানে খেয়াল করো কিউ ও এস কীভাবে হলো। এই যে কিউ ও ডি এই অংশটা, তারপর হচ্ছে কি এস ও ডি এই অংশটা যোগ করলে দেখো কোন কিউ ও এস হয়ে যায়। এই দেখো কিউ এস, এই দুইটা তুমি কমন নিলাম কমন। আর এখানে দেখো এই যে কোন কিউ পি ও এই অংশটা আর মানে এইটুকু, আর কোন এস পি ও এইটুকু যোগ করলে কি হয়, কোন কিউ পি এস, এই যে কোন কিউ পি এস লেখা যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে এই যে টুটাকে দেখো, তুমি যদি শুধু এই টুটাকে এই পাশে পাঠিয়ে দাও, টুটাকে যদি এই পাশে পাঠাও তাহলে ভাগ হয়ে হাফ হয়ে যাবে। সুতরাং কোন কিউ পি এস ইকুয়ালস টু হাফ কোন কিউ ও এস, এটাই প্রমাণ করতে বলছিল। তা আমাদের কিন্তু এটা প্রমাণ হয়ে গেছে। তো প্রমাণটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এ দেখো আমরা পরের পেজে প্রমাণটা দেখাইলাম। এর পরের যে কোশ্চেন গ নাম্বার, আমরা সেই গ নাম্বার কোশ্চেনটা বোঝার চেষ্টা করছি। দেখো দেওয়া আছে ও কেন্দ্রস্থ বৃত্তের মধ্যে এই চতুর্ভুজটি অন্তর্লিখিত। এই চতুর্ভুজের যে দুইটা কর্ণ আছে, একটা হচ্ছে পি কিউ, এই দেখো, একটা হচ্ছে পি আর, এই হচ্ছে পি আর। 1 মিনিট আমি একটু ফ্রেশ করে একে দেখাই। এটা হচ্ছে পি আর, এই যে, আর আরটা হচ্ছে কিউ এস। এটা কোথায় মিলিত হয়েছে, এম বিন্দুতে। এই দেখো এম বিন্দুতে মিলিত হলো। আচ্ছা, এখন ছেদ করেছে। এখন দেখো ওপি আর ও কিউ যোগ না করলে আমার এই কোণটা তৈরি হবে না, তাই যোগ করে দিলাম। তারপরে কোন আর ও এস, তাহলে আর ও আর হচ্ছে এস ও যোগ করলে কোন আর ও এস যোগ হয়। এই দুটা যোগ করার পরে আমরা এটাকে লিখতে পারি যে প্রমাণ করতে হবে, এইটা প্রমাণ করতে হবে। আমরা এগুলো যোগ করে কোণ তৈরি করলাম। এই কোণটা আমরা অঙ্কনের মধ্যে লিখবো না। কেন অঙ্কনের মধ্যে লিখবো না? কারণ এই কোণের কথা যখন বলা হয়েছে তখন এটা অলরেডি যোগ করা হয়ে গেছে, তো এটাকে আমরা বিশেষ নির্বাচনের মধ্যেই লিখবো। ওকে, এবার খেয়াল করো একই চাপ পি কিউ চাপ কোনটা, এই দেখো এইটা। এই পি কিউ চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে পি ও কিউ।
আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হলো দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে POQ, আর বৃত্তস্থ কোণ হচ্ছে PSQ। এই দেখো ওই যে PQ চাপের উপর PSQ, এই যে এটা। আশা করি তোমরা এই কোণগুলো চিনতে পারছো। আচ্ছা, তা আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কি বলতো? বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণ সমান 2 বৃত্তস্থ কোণ। নাও এটাকে একটা সমীকরণ বানিয়ে দাও। সেম ওয়েতে এবার পরের কোণটা দেখো ROS। এটা হচ্ছে RS চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। সেই একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে SPR, এই যে এটা, অথবা RPS, এটাও লিখতে পারো, এই যে এটা RPS। ঠিক আছে না? তাহলে আমরা জানি চাপ যদি সমান হয় তাহলে কেন্দ্রস্থ কোণ কি হয়? বৃত্তস্থ কোণের কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এইখানে দেখো এই চাপ তো দুইটা PQ, তাহলে চাপ সমান, এটা তো আমরা দেখাইলাম। পরে আবার কি হবে? একই চাপ RS এর জন্য দেখাইছিলাম, এই যে RS চিত্রটির উপর চলে গেল। তো এই চাপের উপর দণ্ডায়মান, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তো এইটা কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ দুইটা হয়ে যায় সমান। তাহলে এই হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ, আর এই ধরো যে আমার 1 নম্বর সমীকরণ। সমীকরণ তৈরি করার পর আমরা কি করি? আমরা শুধু সমীকরণগুলোকে কি করব বলো তো? যোগ করে দিব। তাহলে যোগ করো। এই যে 1 নম্বর সমীকরণের বাম পাশ, আর এই হচ্ছে 1 এর বাম পাশ, 2 এর বাম পাশ, এই যে সমান সমান। দেখো এখানে 2 কোণ, এই যে 2টাকে কমন নিয়ে নাও একবারে। এই যে কোণটাকে লিখলাম, আর এই যে কোণটাকে এখানে কি লিখে দিলাম। ওকে, তাহলে সমীকরণ 1 আর 2 যোগ করে দিলাম। এবার খেয়াল করো, 1 আর 2 যোগ করলে এই যে রাখলাম, এখানে 2 কমন নেওয়ার পরে এই যে কোণ PSM, এই PSQকে আমি লিখছি PSM। দেখো একটা কোণকে একটু বোঝার চেষ্টা করো। ধরো কোণ PSR, এটা একটা কোণটা মনে করো 90 ডিগ্রি। তাহলে আমি একটু বাড়াই যদি M পর্যন্ত নিই, বলো তো কোণের মানের কোনো পরিবর্তন হলো কিনা? না, কোনো মানের পরিবর্তন হয়নি। প্রয়োজন মতো কোণের বাহুগুলোকে আমরা বাড়াতে কমাতে পারবো কোণের মান ঠিক রেখে। তা আমার লাগবে হচ্ছে অ্যাকচুয়ালি এই কি পর্যন্ত? M পর্যন্ত। তাহলে আমরা কোণটাকে পুরোটাকে ধরতে পারবো। তাহলে আমি AQকে M করে দিলাম, কারণ M পর্যন্ত হলে ত্রিভুজের মধ্যে যাবে। কারণ আমি যখন M পর্যন্ত লিখব যে PSM, দেখো PSM, তখন এখানে একটা ত্রিভুজের মধ্যে সম্পর্ক। আগে ছিল ধরো PSM, আগে ছিল Q পর্যন্ত, কেটে দিয়ে দিলাম যখন M, তখন এই ত্রিভুজের মধ্যে কোণটা কানেক্ট হয়ে গেল, এই ত্রিভুজের এই কোণটা হলো। আবার যখন লিখবো হচ্ছে RPS, কে না লিখে আমি MPS লিখলে তখন আবার কানেক্ট হয়ে যায় ত্রিভুজের মধ্যে, তখন ত্রিভুজের এই কোণের সাথে আবার বহিস্থ কোণের সম্পর্ক আছে। এই জন্য আমি কি করলাম, এই যে এইগুলোকে বলে ত্রিভুজের বাহুকে মনে করো যে একটা কোণের ঠ্যাংটাকে কেটে তুমি একটু লম্বা করে দিলে, মানে হচ্ছে এই SQ আর SM বাহুটাকে ছোট করে দিলে কোণের মান চেঞ্জ হয় না। আমার অ্যাকচুয়ালি ত্রিভুজের মধ্যে সম্পর্ক তৈরি করা দরকার। ওকে, তাহলে আমরা ওই কাজটা এখানে করলাম, একটু খেয়াল করো, ওই কাজটা এখানে করলাম। এটা কোণটাকে এভাবে লিখলাম আর এই কোণটাকে এভাবে লিখলাম। এবার এই দুইটা কোণ হচ্ছে ত্রিভুজের অন্তস্থ কোণ আর বিপরীত দিকের অন্তস্থ কোণ, আর এই দুইটা বিপরীত দিকের অন্তস্থ কোণ সমান লেখা যায় হচ্ছে বহিস্থ কোণ। বহিস্থ কোণ, এই দেখো এই যে বহিস্থ কোণ। তাহলে এইটার সমান 2 বহিস্থ কোণ, এটা প্রমাণ হয়ে যায়। এটাই অ্যাকচুয়ালি আমাদের প্রশ্নে প্রমাণ করতে বলা হয়েছিল। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। দেখতে পাচ্ছ অসংখ্য কিউআর কোড, প্রতিটি প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড থাকবে। এগুলো আপাতত হচ্ছে ডামি কিউআর কোড। তোমরা যখন বইটি হাতে পাবে তখন দেখবা যে প্রত্যেকটা প্রশ্নের সাথে আলাদা আলাদা কিউআর কোড স্ক্যান করা মাত্রই কিন্তু ক্লাসগুলো তুমি পেয়ে যাবে। তাহলে যারা সংগ্রহ করোনি দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করে নাও। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। দেখাবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।